বেলা মাখার ঝামেলা ছাড়াই একটা ডিম দিয়ে 1 বাটি ময়দা দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম ডিম পরোটা। যে কোনো টাইমেই এই পরোটাগুলো বানিয়ে খেতে পারবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটিতে প্রথমেই একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একেবারে ছোট ছোট করে কুচি করা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, 4-5টা গোলমরিচ আমি এখানে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা কিন্তু অবশ্যই ভালো করে নিতে হবে। পরোটায় দেওয়ার সময় যেন কোনো রকম লাম্পস না থাকে, সেই রকমভাবে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি আরও একটু মিশিয়ে নেব। ডিমটা আমার রেডি হয়ে গেছে, এবারে সাইডে রেখে দিয়েছি। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটার মধ্যেও করতে পারেন। এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটা জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা করে বানাতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। চামচের পেছন দিকে দেখতেই পাচ্ছেন একটা কোটিং পড়েছে, একেবারে পাতলা। এই রকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার এটা সাইডে রেখে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ তেল। এখানে আমি রিফাইন্ড তেল 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও কিংবা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারেন। ভালো করে এটাকে গরম করে নিতে হবে তাওয়াটা। তারপর আমি 1 চামচ এখানে ব্যাটার দিয়ে চামচের নিচে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দেব, তাহলে পাতলা হয়ে যাবে, রুটিটা গোল হয়ে যাবে। এবারে একটা সাইড ভালো করে উপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে খুন্তির সাহায্যে উল্টে দেব। তারপর এর মধ্যে যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম, ডিমটা এখানে চামচের সাহায্যে এভাবে দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পুরো রুটির মধ্যে লাগিয়ে নেব। তাহলে অল্প ডিম দিয়েও কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো বানানো যাবে। চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ডিমটা দিয়ে আমি একটুক্ষণ হতে দেব। তারপর এটাকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে এবারে ভালো করে এটাকে ভেজে নেব। প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। ডিমটা দেওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এবারে আরও 1 চামচ তেল দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি এটা কম তেলে ভাজতে চান তাহলে কিন্তু না তেল দিয়েও কিন্তু ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে। এই পরোটাগুলো কিন্তু একেবারে অল্প তেল দিয়ে ভাজা হয়ে যায়। তো এভাবেই আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। দেখে বুঝতেই কেউ পারবে না যে এই পরোটাগুলো এভাবে বানানো হয়েছে। আপনাদের হাতে যখন সময় থাকবে না তখন কিন্তু এইভাবে ঝটপট করে পরোটাগুলো বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এইভাবেই সব পরোটাগুলো আমি বানিয়ে নেব। একটা ডিম দিয়ে কতগুলো পরোটা বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি 6 পিস পরোটা বানিয়েছি। তো পরোটাগুলো কত নরম আর একেবারে সফট হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। আজকের পরোটার রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।